নমস্কার সুধী ভক্তমণ্ডলীগণ। আজকের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হল দেবাদিদেব মহাদেব সবসময় কার ধ্যানে মগ্ন থাকেন। একবার কৈলাসে মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন, হে প্রভু, আপনি সবসময় কার ধ্যানে বা কার সমাধিতে লীন হয়ে থাকেন? তখন মহাদেব প্রত্যুত্তরে মা পার্বতীকে বলেন, তুমি শীঘ্রই সেই প্রশ্নে উত্তর পাবে প্রিয়ে। হঠাৎ একদিন মহাদেব বৌদ্ধ কৌশিক ঋষির স্বপ্নে আসেন এবং তাকে রাম রক্ষাস্তোত্রম রচনার আদেশ দেন। কিন্তু কৌশিক ঋষি রাম রক্ষাস্তোত্রম রচনা করতে অক্ষম ছিলেন। তখন একদিন মহাদেব তাকে স্বপ্নে দেখা দেন এবং জ্ঞানের এমন শক্তি প্রদান করেন যার ফলে পরদিন সকালে তিনি রাম রক্ষাস্তোত্র রচনা করতে পেরেছিলেন। তারপর মহাদেব সেই রক্ষাস্তোত্রম মা পার্বতীর সামনে পাঠ করেছিলেন এবং বলেছিলেন, হে প্রিয়ে, আমি সবসময় রাম নামেই মগ্ন থাকি। এই কথা শুনে মাতা পার্বতী আমার বিস্মিত হয়ে প্রশ্ন করেন, প্রভু শ্রীরাম তো ভগবান বিষ্ণুর অবতার, তাহলে আপনি স্বয়ং বিষ্ণুর নাম না করে কেন প্রভু শ্রীরামচন্দ্রের নামে মগ্ন থাকেন? তখন উত্তরে চন্দ্রশেখর বললেন, একবার ভগবান শ্রীরামচন্দ্রের নাম জপ করলে 100,000 বার বিষ্ণুর নামের সমান হয়। আর ভগবান শ্রীরামও শিবের নাম স্মরণ না করে কোনো কাজ করেন না। তাই তো শ্রীকৃষ্ণের 78 শতনামে বলা হয়েছে, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। অর্থাৎ ভগবান শিবের পাঁচটি মুখ দিয়ে তিনি কেবল রাম নামই নেন। তাই ধর্মীয় এমন পুরাণ কাহিনীগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, পাশেই রাখুন। দেখা হবে নতুন কোনো অধিবেশনে।